জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখাবো কিভাবে প্রিলিমিনারি টু মাস্টার্সে আপনি ভর্তির আবেদন করতে পারেন। এই কাজটি আপনি খুব সহজে মোবাইল অথবা কম্পিউটারে করতে পারেন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আবেদনটি সঠিকভাবে করতে পারেন। সো বন্ধুরা, দেরি না করে দেখবো আমরা কিভাবে আবেদনটি করতে হয়। তার আগে বলে নেই, আপনি যখন আবেদনটি করবেন, এই আবেদনটির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটি অবশ্যই পড়ে নেবেন। কারণ আপনি যদি সঠিকভাবে গাইডলাইনটি পড়ে আবেদন না করেন, সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এবং আপনাদের মাস্টার্সের ভর্তি হওয়ার সম্ভাবনাটি ক্যান্সেল হয়ে যেতে পারে। সো আমরা শুরুতে একটু গাইডলাইনটি কি সেটা একটু দেখে নিই, তাহলে সবাই সঠিকভাবে আবেদনটি করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো নিয়মিত পেতে পারেন। তো আমরা শুরুতে চলে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গাইডলাইনটি রয়েছে, প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির যে কার্যক্রম শিক্ষাবর্ষ 2021 এবং 22-এর। আপনারা জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই গাইডলাইনটি এবং প্লাস হচ্ছে যে আপনাদের যে কমিটমেন্ট অঙ্গীকারনামাটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো শুরুতেই যেটা বলতে যাচ্ছি, এখানে কিছু নিয়ম কানুন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 2021 থেকে 22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন। এই আবেদনটি শুরু হয়েছে আপনার 14 মে বিকাল 4টা থেকে এবং 27 মে তারিখ 2024-এর রাত 12টা পর্যন্ত এই আবেদনটি চলবে। আপনারা 27 মে রাত 12টা পর্যন্ত ওয়েট না করে যত দ্রুত সম্ভব আপনারা আবেদনটি করে নেবেন, কারণ অনেক সময় সার্ভার ডাউন থাকে, লাস্ট মোমেন্টে আপনারা আবেদনটি করতে পারেন না। এই আবেদনটি করতে আপনাকে প্রাথমিকভাবে 300 টাকা কলেজে সংশ্লিষ্ট যে কলেজ রয়েছে, আপনি যে কলেজে আবেদনটি করছেন, কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি আপনি এই 300 টাকা ফি জমা দিবেন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পর। 28 মে তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আপনার এই যে ফিটি রয়েছে, এই ফিটি 28 মের মধ্যে অবশ্যই আপনাকে জমা দিতে হবে এবং এই শিক্ষা কার্যক্রমটি আপনার 1 জুলাই 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে আপনাদের এই ক্লাসটি। এখন দেখে নিই এখানে কারা আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্যতাগুলো কি সেটা একটু দেখে নিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2017 থেকে 21 সাল পর্যন্ত 3 বছরে যারা ডিগ্রি পাস কোর্স করেছেন, হ্যাঁ 3 বছর সম্বলিত যারা ডিগ্রি পাস কোর্স করেছেন, তারা 2017 সাল থেকে 21 সালের মধ্যে যারা বের হয়েছেন পাশ করে, তারাই শুধু এই আবেদনটি করতে পারবেন এবং তাদের যে নাম্বার রয়েছে নম্বর পদ্ধতিতে 45% নাম্বার এবং গ্রেডিং সিস্টেমে যদি বলে থাকি, সেক্ষেত্রে তাকে ন্যূনতম 2.25 মানে পেতে হবে, তাহলে সে আবেদন করতে পারে, আদারওয়াইজ সে আবেদন করতে পারবে না। তো এখানে অন্যান্য আরো কিছু নিয়ম কানুন রয়েছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ না দেখে আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি। তো এখানে বলে নিচ্ছি বন্ধুরা, অনেকগুলো সাবজেক্ট রয়েছে, আপনি এখান থেকে সাবজেক্টগুলোকে কিভাবে চুজ করবেন। দেখেন 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের আবেদনের যোগ্যতা এবং শর্তাবলীগুলো আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন, আবেদনের যোগ্যতাগুলো কি এবং ভর্তি উচ্ছিক বিষয়গুলো কি। আপনি যদি ডিগ্রিতে মাস্টার অফ আর্টস পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বাংলা, ইংলিশ, আরবিক, তারপর হচ্ছে পল্লী হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি এবং ইসলামিক স্টাডিজ, ফিলোসফি এবং লাইব্রেরিয়ান ইনফরমেশন, এই সাবজেক্টগুলোতে আপনি আবেদন করতে পারবেন বা আপনি এগুলোর জন্য এলিজিবল হবেন যদি আপনি মাস্টার্স অফ আর্টসে পড়ে থাকেন। আর আপনি যদি মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্সে পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই সাবজেক্টগুলো নিতে পারবেন। এখানে যেটা আছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সোসিওলজি রয়েছে, সোশ্যাল ওয়ার্ক রয়েছে, ইকোনমিক্স রয়েছে। তো আপনি যদি মাস্টার্সে সোশ্যাল সায়েন্স নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি যেটা বলতেছে বিএসএস, যেটা সেটা যদি আপনি পড়েন, তাহলে আপনি এই 4টা সাবজেক্টের যেগুলো আপনার যে কলেজে আপনি চয়েস দিবেন, সেই কলেজ যদি থেকে থাকে আপনি সেখানে আবেদন করতে পারবেন। যদি আপনি মাস্টার্স অফ সায়েন্স হয়ে থাকে, যদি বিএসসি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আবেদনগুলো কোন কোন সাবজেক্টগুলোতে আপনি আবেদন করতে পারবেন। তারপরে হয়েছে আপনার যদি বিজনেস স্টাডিজ নিয়ে যদি আপনি পড়ে থাকেন ডিগ্রিতে, সেক্ষেত্রে আপনি এই 4টা অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবেন: মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে। মাস্টার্স অফ মিউজিক নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনি এই 4টা সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটিরই হচ্ছে যে কোর্সের মেয়াদকাল হচ্ছে 1 বছর এবং আবেদনের ন্যূনতম যোগ্যতাগুলো আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। এই পিডিএফ ফাইলটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং দেখেন এই আবেদনটি আপনি কিভাবে করবেন। আবেদনটি করার জন্য আপনাকে শুরুতে যেটা করতে হবে, যে ওয়েবসাইটটি রয়েছে, আপনারা শুরুতে দেখতে পেয়েছেন যে এখানে একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর
মাস্টার্স ট্যাব, মাস্টার্স নামে ট্যাব নামে একটা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন থাকবে আপনারা, আমি দেখাবো ভিডিওতে কিভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন। আমি একটা আবেদন করে দেখাবো। মাস্টার্স ট্যাবটিতে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, অপশনে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার পরীক্ষার মানে আপনি যে ডিগ্রি পাস করেছেন সেই ডিগ্রি পাশের পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন, ব্যক্তিগত মানে আপনার ব্যক্তিগত যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এবং ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে আপনি এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার পরে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো শিক্ষা কার্যক্রমে আপনি বর্তমানে কোথাও অধ্যয়নরত নয় সেটা মানে সেটাকে নিশ্চিত করার জন্য একটা অঙ্গীকারনামা রয়েছে। আপনি এই আবেদনটি করার পূর্বে আপনাকে অঙ্গীকারনামাটি মানে যেটা হচ্ছে যে দ্বৈতভর্তিতে আপনি ক্ষেত্রে বিদ্যালয় অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত আমি সিদ্ধান্ত বাধ্য থাকবো মেনে নিতে, মানে এই অঙ্গীকারনামাটাতে আপনি সাইন করতে হবে। সো অঙ্গীকারনামাটা আপনি একটু দেখাই, দেখেন এইটা হচ্ছে যে সেই অঙ্গীকারনামাটা, এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে এটাকে আগে প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি এখানে আপনার সাবজেক্টটা লিখবেন, যেই সাবজেক্টটাতে আপনি আবেদন করছেন সেই সাবজেক্টটা এখানে লিখবেন। তারপরে এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এটা অবশ্যই আপনার এসএসসি সনদ অনুযায়ী করবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার যদি ভোটার আইডি কার্ডের নাম্বার যদি থাকে সেটা লিখবেন। স্নাতক পর্যায়ে পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার নাম, পরীক্ষা যে পরীক্ষাটা আপনি পাশ করেছেন সেটা ডিগ্রি সেটা লিখবেন। তারপর হচ্ছে পাশের সনটা আপনি লিখবেন, রোল নাম্বার লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, বিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম যে বিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন সেটা, এবং প্রাপ্ত জিপিএ নাম্বারটি আপনি লিখবেন। আপনি যদি কোনো স্কেল, স্কেল বলতে যেটা বোঝাচ্ছে আপনি যদি আউট অফ 4 এ নাকি 5 এ মধ্যে আপনি আউট অফ 2.3 বা যেটা পেয়েছেন সেটা আপনি এখানে লিখতে বলছে। তারপর এখানে আপনার স্বাক্ষর অথবা পূর্ণ নাম লিখবেন, তারপর এখানে তারিখ লিখবেন। তারিখ লিখে এই অঙ্গীকারনামাটি আপনি পূর্বেই ফিল আপ করে নেবেন। আপনি যখন আবেদন করবেন আপনার আবেদনের পূর্বেই আপনার এই অঙ্গীকারনামাটি স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা পরবর্তী স্টেপগুলোতে চলে যাই। আপনি যখন অ্যাপ্লাইতে যাবেন সেখানে আপনার যখন পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সন এবং ব্যক্তিগত মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো আপনাকে মাস্ট বি লাগবে এবং এগুলো আপনি আবেদন করার আগে এগুলো সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করার পর যখন আপনি আপলোড করতে যাবেন কন্টিনিউয়াসলি আপনি আপনার চয়েসগুলো করবেন, করার পরে আপনি মেল ফিমেল নামক একটা অপশন পাবেন। সেখানে আপনি দিয়ে দেখবেন যে আপনার জেন্ডারটা মেল ফিমেলটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে ক্লিক টু চেঞ্জ অপশনে গিয়ে আপনি এটা ঠিক করে দিবেন। এটা যদি ভুল হয় তাহলে আপনার মেল ফিমেল অপশনটি ভুল আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা একটু দেখে নেবেন। তারপরে আপনি আবেদন যখন প্রক্রিয়াটি করতে থাকবেন আপনার নির্দিষ্ট বিভাগ এবং জেলা নির্ধারণ করবেন এবং কলেজের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে পয়েন্ট পেয়েছেন এবং যে বিষয়ে পড়াশোনা করেছেন সেটার উপরে আপনি কোন কোন সাবজেক্টের উপরে এলিজিবল সেই এলিজিবল সাবজেক্টগুলো আপনার সামনে শো করবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি সাবজেক্টটাকে পছন্দ করবেন এবং সেখানে আপনার বিষয়টি দেখাবে এবং কতটি আসন রয়েছে ওই বিদ্যালয়ে সেটিও আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে যে আবেদনকারী সতর্কতার সঙ্গে আপনি এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এবং এটি মেধার তালিকার মাধ্যমে হচ্ছে যে আবেদন প্রক্রিয়াটি আপনি করবেন। এবং কোটা রয়েছে, যারা কোটার মধ্যে পড়েন তারা এই বিষয়টি পড়ে নেবেন যারা কোটায় আবেদন করবেন। এবং আপনি যে ছবিটি আপলোড করবেন, আপনি আবেদন করার সময় আপনাকে একটা ছবি আপলোড করতে হবে এবং ছবিটি হতে হবে পাসপোর্ট সাইজের এবং রঙিন ছবি, এবং ছবিটির সাইজ হইতে হবে আপনার 120x150 পিক্সেল এবং ইমেজটা হইতে হবে জেপিজি ফরম্যাট, এটা পিএনজি হইলে হবে না, এটা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। এবং এই ফাইলের সাইজ বলতে হচ্ছে যে এই ফাইলটা কত এমবি বা কত কেবি। সো এখানে ওরা উল্লেখ করে দিয়েছে এটা 50 কেবি হইতে হবে কম, মানে সর্বোচ্চ, এটার বেশি হলে কিন্তু আপনার ফাইলটি ছবিটি আপলোড নিবে না। তো সেক্ষেত্রে আপনারা এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ছবিটাকে আগে রিসাইজ করে নেবেন। আপনার ছবিটার সাইজ হইতে হবে এত বা এত পিক্সেল এবং ফরম্যাটটা হবে জেপিজি এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 কেবি। ওই ফাইল সাইজটি রিসাইজ করার জন্য আপনাদেরকে বিভিন্ন ধরনের অনলাইনে সাহায্য নিতে হবে। আমি এই রিসাইজ করার জন্য আমি একটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, রিসাইজের যে একটা লিঙ্কটা, সেখানে আপনারা গিয়ে খুব সহজে আপনার ছবিটি আপনি রিসাইজ করে নিতে পারবেন। সঠিক তথ্য ও ছবি সহ ছক পূরণ করে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে আপনি ক্লিক করবেন। এই পর্যায়ে আবেদনকারীর রোল এবং পিন প্রদর্শিত হবে, আপনার একটা রোল নাম্বার এবং পিন নাম্বারটা প্রদর্শিত হবে এবং আবেদনকারী যা আপনি যে আবেদনটি করছেন আবেদন ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন A4 সাইজ। A4 সাইজ বলতে দেখেন A4 সাইজের সাইজটা এখানে দেখাচ্ছে।
A4 সাইজ অফসেট সাদা কাগজে আপনি সেটা প্রিন্ট করে নেবেন। আপনি এখানে যখন আবেদন করবেন, আবেদন করার পর আপনি পিডিএফ কপিটি সংগ্রহ করবেন, সংগ্রহ করে তারপরে পরবর্তীতে আপনি সেটা প্রিন্ট করে নেবেন। আচ্ছা, আবেদন করার জন্য আপনি আবেদন কমপ্লিট করার পর আপনি অ্যাপ্লিকেশন লগইন, আপনার আবেদন ফর্মটি যদি আপনি বাতিল করতে চান বা কোনো ধরনের জন্য এডিট থাকে সেটা আপনি করতে পারবেন। তবে সবচেয়ে সতর্ক যেটা হচ্ছে, আপনি শুধুমাত্র একবার আপনি আবেদনটি এডিট করতে পারবেন বা বাতিল করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন বাতিল করার প্রক্রিয়াটি কিরকম। আপনি অ্যাপ্লিকেশন লগইনে যাবেন প্রিলিতে, ওখানে গিয়ে আপনার রোল নাম্বার এবং পিন নাম্বারটা দিয়ে আপনি ওখানে লগইন করবেন। লগইন করার পর ফর্ম ক্যান্সেল বা ফটো চেঞ্জ অপশনে গিয়ে আপনি ক্লিক টু জেনারেট দ্য সিকিউরিটি কি অপশনটি ক্লিক করলে আবেদন ফর্মে উল্লিখিত যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম ওটিপি যাবে। এই ওটিপিটি এন্ট্রি দিতে হবে। আবেদনকারী তার মোবাইল ফর্মটি বাতিল পূর্বক নতুন করে আবেদন করতে হবে, আপনাকে আবার নতুন করে সঠিকভাবে আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে। সো আমি যেটা বলবো, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার আগে আপনারা এই পিডিএফ ফাইলটি একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে সঠিকভাবে আবেদন করবেন যাতে ভুল না হয়। যদি তারপরে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি একবার সুযোগ পাবেন সেটাকে বাতিল করে আবার নতুন করে আবেদন করার জন্য। সো সবাই এই বিষয়টাতে একটু সতর্ক থাকবেন। আবেদনকারীকে প্রিন্ট করার প্রাথমিক আবেদন ফর্মটি নির্ধারিত স্থানে, নির্ধারিত যে স্থানটি রয়েছে সেখানে আপনি তারিখ এবং স্বাক্ষর সহ আপনি স্বাক্ষর করবেন। এই আবেদন ফর্মটির সঙ্গে আপনি আবেদনকারী স্নাতক পাস পরীক্ষার আপনি যে ডিগ্রি পাস করেছেন সেটার পরীক্ষার সত্যায়িত নম্বরপত্রের সত্যায়িত, তারপরে রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি এবং দ্বৈত ভর্তি সম্পর্কিত অঙ্গীকারনামা। দ্বৈত সম্পর্কিত অঙ্গীকারনামা হচ্ছে এইটা, এই অঙ্গীকারনামাটা আপনি হচ্ছে যে সত্যায়িত কপি এবং প্রাথমিক আবেদন ফি 300 টাকা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজের, আপনি যে কলেজে আবেদন করবেন ওই কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি আপনি সেখানে জমা দিবেন। জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্মটি অনলাইনে নিশ্চিত করবে সেই সকল আবেদনকারী এসএমএস এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার মানে আপনি হচ্ছে যে একটা এসএমএস এর মাধ্যমে আপনার আবেদনটি সঠিকভাবে গ্রহীত হয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন। যদি সঠিকভাবে গ্রহীত না হয় সেই ক্ষেত্রে আপনি এসএমএস পাবেন না। সেক্ষেত্রে আপনি আবেদনকারীর সংশ্লিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে আপনি ওই কলেজে যোগাযোগ করতে হবে, হ্যাঁ, যদি আপনি এসএমএসটি না পান। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে আরো কিছু নিয়ম কানুন রয়েছে। আপনারা যারা এই কোটার মধ্যে পড়ে থাকেন তারা এই সেকশনটা পড়ে নেবেন, এবং পোষ্য কোটার মধ্যে আপনারা এটা পড়ে নেবেন, এবং আপনারা হচ্ছে এই ভর্তি কার্যক্রমটি মেধা তালিকার মাধ্যমে কোটা রিলিজ স্লিপের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। সো আপনারা এই পুরো আবেদন প্রসেসটি একটু পড়ে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আবেদন প্রক্রিয়াটি করতে হবে। পরবর্তী অপশনগুলো আপনার আবেদন বা ভর্তি হওয়ার পরবর্তী কাজ। শুরুতেই আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং অবশ্যই মাথায় রাখবেন, কারণ হচ্ছে যে আপনার আবেদন ফর্মটি যাতে সঠিকভাবে হয়। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নেই কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন করার প্রক্রিয়াটি আমরা দেখে নেই। এখানে দেখেন ভর্তি বিষয়ক ওয়েবসাইটটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা শুরুতেই যেটা করব, আমরা একটা আমাদের ক্রোমে চলে যাব। ক্রোমে আমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি, যেহেতু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এনইউ অ্যাডমিশন লিখে আমি এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে দেখেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসছে। সো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এখানে তার ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটি আছে সেটি অন হবে। সো আমরা যেটা বলেছিলাম যে এখানে একটা মাস্টার্স নামে একটা ট্যাব থাকবে, সেই ট্যাবের মধ্যে গিয়ে আপনি এখানে আবেদনটি করতে হবে। দেখেন এখানে অ্যাডমিশন সার্কুলারটি রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন লগইন অপশনটি রয়েছে, এবং কোনো ধরনের ইনফরমেশন যদি আপনি জানতে চান এখানে সে অপশনগুলো রয়েছে, আপনি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। তো আমরা যেহেতু মাস্টার্স এর প্রিলিমিনারিতে আবেদন করব, তবে একটা জিনিস যেটা বলে নেই, যারা আবেদন করবেন তারা অবশ্যই 2017 থেকে 21 সালের মধ্যে যারা পাশ করেছেন ডিগ্রি তারাই আবেদন করতে পারবেন, এবং 3 বছর মেয়াদী হতে হবে সেটি, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। যদি ডিগ্রি কেউ প্রাইভেট এবং অনার্সে পড়ে থাকেন তারা কিন্তু এই মাস্টার্সে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র এখানে ডিগ্রি যারা পাশ করেছে 3 বছরে তারা আবেদন করতে পারবে। সো চলুন কিভাবে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে আপনাকে এই যে মাস্টার্স নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রিলি যে অপশনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ টু সাইড ক্লিক করে দিবেন। দেখুন এখানে আমার ফর্মটি অন হয়ে গেছে। দেখেন এখানে ডিগ্রি পাস, শুরুতেই ডিগ্রি পাস কিন্তু সে অপশন অটোমেটিকলি চলে এসেছে। এবার দেখেন এখানে 7টা স্টেপ রয়েছে, এই 7টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, 7টা স্টেপ আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো শুরুতে আপনি ডিগ্রি পাসের অপশন দিলেন, সেটা আপনার টিক চিহ্ন ডিফল্ট থাকবে। সো আপনি এখান থেকে নেক্সটে চলে যাবেন।
সেকেন্ড অপশনটিতে রয়েছে অনার্স ইকুইভ্যালেন্ট, আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে এবং এডুকেশন এবং পার্সোনাল ইনফরমেশনগুলো আপনাকে এখানে দিতে হবে। তারপরে কলেজ এবং কোর্স সিলেকশন, আপনি এখানে এই 4 নম্বর স্টেপে এসে আপনাকে কলেজ এবং কোর্সটা সিলেকশন করতে হবে। 5 নম্বরে হচ্ছে যে আপনাকে কোটা সিলেক্ট করতে হবে। আপনি যদি মুক্তিযোদ্ধা কোটায় পড়ে থাকেন বা পোষ্য কোটায় পড়ে থাকেন সেই সেকশনটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। 6 নম্বরে এসে আপনাকে ফটো আপলোড করতে হবে, আপনার যেই ফটোটি বলেছি যে ফটোটি আপনি আপলোড করবেন। 7 নম্বরে হচ্ছে যে আপনার ওই যে লেটার অফ কমিটমেন্ট, যেটা হচ্ছে যে আমি অঙ্গীকারনামার কথা বলেছি, এটা ফিল আপ করা স্ক্যান কপিটি, আপনার স্বাক্ষর এবং তারিখ সম্বলিত যেই স্ক্যান কপিটি থাকবে সেটা আপনি 7 নম্বরে আপলোড করবেন এবং সর্বশেষ আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। সো চলুন আমরা এই তথ্যগুলো ফিল আপ করি। শুরুতে আমি 1 নম্বর স্টেপে রয়েছি, এটা আসার পরে আমি এখান থেকে নেক্সটে চলে যাব। তারপর এখান থেকে ডিগ্রি নেম, এই ডিগ্রি পাস এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে, এখানে আপনি ক্লিক করতে পারবেন না, এটা বাই ডিফল্ট থাকবে। তারপর আপনার ডিগ্রির যে রোল নাম্বারটি রয়েছে, ডিগ্রি রোল নাম্বারটি আপনি এখানে বসাবেন, রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন এবং পাসিং ইয়ারটি আপনি এখান থেকে বসাবেন। দেখেন এখানে 17 থেকে 21 রয়েছে, আপনি এর মধ্যে যে কোনো সালে পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন, এছাড়া আপনি আবেদন করতে পারবেন না। তো শুরুতে আমরা এখানে রোল নাম্বারটি বসাবো, রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবো, তারপর এখানে পাসিং ইয়ারটি বসাবো, বসায় নেক্সটে ক্লিক করব। রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পরে আমি এখানে নেক্সট যে বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করব। নেক্সট বাটনটি ক্লিক করার পর আমার ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। সো এখান থেকে আমি আমার ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, আমার ইনফরমেশনগুলো চলে এসেছে। সো আমি এখানে যেটা বলেছি আপনারা এখানে মেল ফিমেলটা চেক করে নেবেন সেটা ঠিক আছে কিনা। সো আমি দেখছি যে এটা ঠিক আছে, শুধু আমার ডেট অফ বার্থটা ঠিক নেই, আমি এখানে ক্লিক চেঞ্জ দিয়ে আমার ডেট অফ বার্থটা আমি এখানে ঠিক করে নিব। সো আমি ক্লিক চেঞ্জে ক্লিক করব। ক্লিক চেঞ্জে ক্লিক করার পরে আমাকে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমি চেঞ্জ যে নামক অপশনটি রয়েছে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর দেখেন এখানে ক্যালেন্ডারটি অন হয়ে গেছে, আমি ক্যালেন্ডারে ক্লিক করব। তারপরে এখানে ডাবল ক্লিক করে আমি আমার যে নির্দিষ্ট সালটি রয়েছে সেই সালে আমি যাব। এখান থেকে শুরুতে সালটি সিলেক্ট করে নিচ্ছি, তারপরে মাস সিলেক্ট করে নিচ্ছি, তারপরে এখান থেকে হচ্ছে যে ডেটটি আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা এখানে একটু চেক করে নেবেন যে আপনি যেই সালটি বসিয়েছেন, যে ডেটটি বসিয়েছেন সেটা সঠিকভাবে বসেছে কিনা। হ্যাঁ, যদি সব ঠিকঠাক থাকে আপনি এখান থেকে তথ্যগুলো চেক করে নেবেন, সবগুলো ঠিকঠাক থাকলে তারপর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন আমরা প্রথম অপশনটি কমপ্লিট করেছি, দ্বিতীয় সেকশনটিও কমপ্লিট করেছি, তৃতীয় সেকশনটি আমি কমপ্লিট করেছি। এবার আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন আপনি যে এলিজিবল কোর্সগুলো রয়েছে, আপনি যে কোর্সগুলোতে আবেদন করতে পারবেন সেটা আপনার এখানে দেখাচ্ছে যে আপনি মাস্টার্স অফ আর্টসে যদি আপনি আবেদন করতে চান ইসলামিক হিস্ট্রিতে আবেদন করতে পারবেন, এবং মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্সে যদি আপনি আবেদন করতে চান তাহলে সোসিওলজি এবং ইকোনমিক্সে আপনি আবেদন করতে পারবেন। এখন আপনি এখান থেকে আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং কলেজটা সিলেক্ট করবেন। কলেজ সিলেক্ট করার পর আপনি এই 3টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্ট শো করবে আপনি সেই সাবজেক্টে আবেদন করতে পারবেন। সো আমি এখান থেকে আমার বিভাগটি সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি, আমি যে ডিস্ট্রিক্টে আবেদন করব, তারপর এখান থেকে কলেজটা আমি সিলেক্ট করে নিব। দেখেন কলেজটা সিলেক্ট করার পরে এখানে চলে আসছে আমি যে 2টা সাবজেক্ট রয়েছে এই কলেজে, এই 2টা সাবজেক্টই রয়েছে, আমি এই 2টার মধ্যে আমি আবেদন করতে পারবো। সো আমি চাচ্ছি যে আমি ইকোনমিক্সে আবেদন করব। সো আমি শুরুতেই ইকোনমিক্সটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন ইকোনমিক্সে ক্লিক করার পরে ইকোনমিক্সটা আমার এখানে প্রেফার্ড কোর্স লিস্টের মধ্যে চলে এসেছে অটোমেটিক্যালি। সো আপনারা চাইলে এইভাবে দুইটাকেও অ্যাড করে নিতে পারেন অথবা এখান থেকে মাইনাস করে নিতে পারেন আপনি যেটাতে আবেদন করতে চান। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে শুধু ইকোনমিক্সে আবেদন করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে আপনি খুব কেয়ারফুলি আপনি এখানে আবেদন করবেন। তো সেক্ষেত্রে যদি আপনি অন্য ডিস্ট্রিক্টেও যদি সেটা করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট চেঞ্জ করে নিতে পারেন। সো আমি যেহেতু এই ডিস্ট্রিক্টেই করবো সেক্ষেত্রে আমি ইকোনমিক্সটা সিলেক্ট করলাম, ইকোনমিক্স এবং দেখেন কলেজ এবং কোর্স সিলেকশন করার পর আপনি এখানে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর দেখেন যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনি কি কোনো কোটার আন্ডারে পড়েন? যে কোটা বলতে যেটা বুঝাচ্ছিলাম আপনাদেরকে, যেটা হচ্ছে আপনি কোনো মুক্তিযোদ্ধা কোটা যদি থেকে থাকেন, আপনি যদি পোষ্য কোটায় পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর যে অপশনগুলো আসবে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, এগুলো ফিল আপ করতে হবে আপনাকে। দেখেন এখানে মুক্তিযোদ্ধা কোটা আছে, আদিবাসী কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে এবং পোষ্য কোটা আছে। যেহেতু আমি কোটার আন্ডারে পড়ি না সেক্ষেত্রে আমি এখানে নো ক্লিক করব। তারপরে এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে ফাইলটা আপলোড করতে হবে। দেখেন এখানে ইমেজটা সাইজ দিয়ে দিচ্ছে, এটার হাইট হইতে হবে 150 এবং উইথ হবে হচ্ছে যে 120 পিক্সেল এবং এটা হবে জেপিজি ফরম্যাটে এবং ফাইল সাইজ হইতে হবে 50 কেবি। তো আমি যেটা হচ্ছে যে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে এটাকে রিসাইজ করার জন্য যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিব। আপনাদের ছবি যদি অন্য সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে যেহেতু আমার ছবিটা আগেই রিসাইজ করা আছে আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব।
করে আমার যে যেখানে ছবিটা রাখা আছে আমি সেটাকে সিলেক্ট করে দিয়ে আপলোড করে দিব। দেখেন ছবিটা আপলোড হয়ে গেছে। এবার হচ্ছে যে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে ফিল আপ করার পরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটি আপনার ব্যক্তিগত নাম্বার দিবেন। মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে চলে যাবেন। দেখেন নেক্সটে আসার পরে এখানে দেখেন প্লিজ ডাউনলোড দ্য ফিল আপ অ্যান্ড আপলোড ইউর দ্য ডকুমেন্ট, ক্লিক দ্য ডাউনলোড দ্য লেটার অফ কমিটমেন্ট। সো লেটার অফ কমিটমেন্টটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে আগে এটাকে ফিল আপ করবেন। ফিল আপ করে তারপরে হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশনে আসবেন। সো আমার যেহেতু অলরেডি ফিল আপ করা আছে আমি এটা ডাউনলোড করছি না, আমার দরকার নাই। আর হচ্ছে যে এটার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন 200 কেবির মধ্যে হইতে হবে। হ্যাঁ, ফাইলটা যখন আপলোড করবেন দেখেন প্লিজ আপলোড পিডিএফ ফাইল অনলি অ্যান্ড ফাইল সাইজ শুড নট বি মোর দ্যান এত। আপনাকে এই ফাইলটা করতে হবে পিডিএফ ফরম্যাটে। হ্যাঁ, আপনি এখানে জেপিজি বা অন্য কোনো ফরম্যাট দিলে হবে না, আপনাকে পিডিএফ ফাইল আপলোড করতে হবে। এখানে পিডিএফ ফাইলটা আপলোড করার জন্য আপনি এখানে যে চুজেন ফাইল যে অপশনটি রয়েছে এইটিতে করবেন। সো আমি এবার পিডিএফ ফাইলটা আপলোড করব। পিডিএফ ফাইলটা আপলোড করার জন্য চুজেন ফাইল যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি আমার পিডিএফ যে ফাইলটি রয়েছে আমি সেটিকে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমি ওপেন দিয়ে দিলাম। দেখেন এই ফাইলটি দেখেন আপলোডিং স্ট্যাটাসটি 100% হয়ে গেছে। সো দেখেন ফাইলটি আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ডাটাগুলো ফিল আপ করেছেন সেটা আপনাকে এক ফলোকে আপনি এখানে দেখতে পারবেন। সো আমি এটা 100% হয়ে যাওয়ার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার ইনফরমেশন গুলো চলে আসছে। অ্যাপ্লিকেশন নেম, ফাদার নেম, মাদার নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর সেক্স, তারপর হচ্ছে যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, তারপরে কোন কলেজ থেকে আমি পাস করেছি, কত রেজাল্ট হয়েছে, এবং আমি যে অ্যাপ্লিকেশন করেছি কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছি সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং কোডটা আছে কিনা। সবগুলো যদি ঠিকঠাক থাকে আপনি তারপরে এখানে সাবমিট যে অ্যাপ্লিকেশন আছে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সো আমার যেহেতু সবকিছু আমার ওকে আছে আমি এবার এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। সাবমিট অ্যাপ্লিকেশনে দেওয়ার পর দেখেন এখানে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন, উই হ্যাভ রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। আমার অ্যাপ্লিকেশনটি চলে গিয়েছে এবং দেখেন অ্যাডমিশন রোল নাম্বার আমার এখানে চলে আসছে এবং ইউর পিন নাম্বার আমার এই পিন নাম্বারটি চলে আসছে। এই দুইটা জিনিস আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং ইউ মাস্ট ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড প্রিন্ট দ্য সাবমিট ইট টু দ্য কলেজ অথরিটি। ফেলিং টু ডু উইল রেজাল্ট অ্যান্ড ক্যান্সেলিং দ্য ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে দেখেন ডাউনলোড অ্যাডমিট কার্ড নামক একটা অপশন রয়েছে। এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনি ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং আপনি যে কলেজে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেখানে আপনাকে এই অ্যাডমিট কার্ডটি জমা দিতে হবে। সো আমি এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করছি। দেখেন আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি এটা আমার ঠিক আছে কিনা। সো ঠিক আছে, আমি এটি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে দেওয়ার পরে এখানে এক্সিট বাটনে আপনি ক্লিক করে এক্সিট হয়ে যাবেন। সো আপনার আবেদনটি সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেছে। সো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন এই ধরনের ভিডিও পেতে, পরবর্তী আপডেটগুলো পেতে। প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি সংক্রান্ত যদি কোনো তথ্য আপনারা জানতে চান অবশ্যই আপনাদের ভিডিওর যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করে জানাবেন।